আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ বানাবো তেলাপিয়া মাছে দিয়ে আর লাউ পাতা দিয়ে পাতুরি। সেটাই তোমাদের শেয়ার করব, সেটাই তোমাদের দেখানো যাক। চলো, দেখো আমি কাজু নিয়ে নিয়েছি। কাজুটা নিয়ে এবার আমি বেটে নেবো শিলনোড়ায়। ভালোভাবে বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, শিলনোড়ায় বাড়লে পেস্ট হয়। আমরা তো সবসময়ই তো মিক্সচারে বেটে খাই, শিলনোড়ায় বেটে দেখবেন খুব টেস্টি হয়। দেখো বাটাও হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিয়েছি চিনে বাদামটাও ভালোভাবে ধুয়ে আমি বাটতে লেগে গিয়েছি। এটাও পেস্ট হয়ে যাবে। দেখো কত সুন্দর মিনি হয়ে পেস্ট হচ্ছে। দেখো পুরো মিক্সড হয়ে গিয়েছে, পুরো মিন। এবার আমি তুলে রাখবো পুরো। আমি এবার তুলে রেখে দিলাম। এবার আমি দেবো সাদা সর্ষেটাও আমি বেটে নিলাম, কেন পাতুরির জন্য লাগবে না, তার জন্যে। দেখো সাদা সর্ষেটাও বাটা হয়ে গিয়েছে। এবার নেব টমেটো বাটাটাও বেটে নেব। টমেটোটা ভালোভাবে, দেখো কেমনি করে করছি বন্ধু, তোমরা এমনিভাবেই করে নেবে। টমেটোটাও মিক্সড করে নিচ্ছি, করে বেটে নিচ্ছি। ভালোভাবে করে বেটে নিচ্ছি বন্ধুরা। দেখো এটাও মিন হয়ে গিয়েছে। এটাও তুলে রেখে দেবো। দেখো তুলে নিলাম। এবার বানাবো পেঁয়াজটা থেতো করে নিচ্ছি। এবার পুরো মিন করে বেটে নেবো। এটাও তুলে রেখে দেবো। দেখো পেঁয়াজও বাটা হয়ে গিয়েছে। এবার একটু সামান্য কালো সর্ষে, কেন সাদা সর্ষে দেওয়া আছে বলে একটু কালো সর্ষে দিই, আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভালোভাবে বেটে নেব। দেখো আমি সব কিন্তু শিলেই বেটেছি। শিলে বাটলে বন্ধুরা টেস্টি হয় খুব। বাটা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো কেটে নিচ্ছি এক এক করে। একটু লেবু দিয়ে দিচ্ছি, যদি না গন্ধ হয় তার জন্যে। ভালোভাবে লেবু দিয়ে একটু মাখিয়ে তারপর ধুয়ে নেবো, গন্ধ আঁশটানিটা চলে যাওয়ার জন্য। লেবু দিলে আঁশটানি চলে যায়। দেখো ধোয়া হয়ে গিয়েছে। এবার এক এক করে সাজিয়ে রেখে দিচ্ছি প্লেটে। লাউ পাতাটা দেখো কত সুন্দর করে আমি টিরা বাদ দিয়ে দিচ্ছি। দেখো সুতো যেমনি হয়ে আছে সেগুলো আমি শিরা থেকে বাদ দিয়ে দিচ্ছি। দেখো এমনি করে বাদ দিচ্ছি, তোমরাও এমনি ভাবে বাদ দিয়ে দেবে। এবার দেখো কাজু বাটা, চিনে বাদাম বাটা, কালো সর্ষে বাটা, সাদা সর্ষে, পেঁয়াজ আর টমেটো বাটা সব আমি এক এক করে বাটাগুলো একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সবগুলো আমি দিয়ে দিলাম। সবগুলো দিয়ে একটু সামান্য পরিমাণ মতন নুন, দেখো নুনও দিয়ে দিলাম। পরিমাণ মতন কালো জিরে, হলুদ আর লঙ্কা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। ভালোভাবে মাখিয়ে নেবে। কত সুন্দর কালারটা এসে বন্ধুরা, মধ্যে মাখাতেই কিন্তু কত সুন্দর সেন্ট বাড়াবে, খুব সুন্দর। দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানো হয়ে যাচ্ছে বন্ধুরা, তোমরা এমনিভাবে মাখিয়ে নেবে। এবার এক এক করে মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছের গায়ে একটু বন্ধুরা একটু চিড়ে নেবে, তাহলে ভেতরে নুন মশলা সব ঢুকবে, তার জন্যেই। সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো। এবার দেখো এবার সাজাবো। দেখো কেমনিভাবে ফোল্ড করে মাখায়, তোমাদের সেটাই দেখাবো। চলো
এটাই বন্ধুরা সব থেকে বড় কাজ, মোড়াটা। দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি। ফার্স্টে কিন্তু আমি ক্রিম মতনটা যেটা ছিল সেটা দিয়ে তারপরে মাছ দিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর একটু সামান্য সর্ষের তেল দেবো। সর্ষের তেল দেওয়ার পরে এবার দেখো পাতাগুলো কেমনিভাবে ফোল্ড করছি। আমি তোমাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, আরেকটা আমি দেখিয়ে দেবো। দেখো কেমনিভাবে ফোল্ড করছি বন্ধুরা, একটুও যেন না, মুখটা যেন না খোলা থাকে। দেখো পুরো ফোল্ড হয়ে গিয়েছে। এবার আমি সুতো দিয়ে বেঁধে নেব। দেখো বাঁধা হয়ে গিয়েছে, আমি এবার রেখে দিই। আরেকটা বন্ধুরা করছি, দেখো যদি ছোট পাতা হয় তো আর একটা পাতা নিয়ে নিতে পারবে। দেখলে বন্ধুরা এমনি ভাবে আগেরটাও যেমনি নিয়েছি এটাও তেমনি নিয়েছি। এই ফুলটা দেখো বেশি কঠিন নয়, কিন্তু মোড়াটাই কিন্তু মেন, মশলাটা যেন না বার হয়ে যায়, এটাই সমস্যা। দেখো ফোল্ড করে দিচ্ছি ভালোভাবে। এবার আবার সুতো দিয়ে বেঁধে দিলাম। এবার এক এক করে আমি সবগুলো মাছগুলোকে করে নিচ্ছি। সব মাছগুলো বাঁধা হয়ে যাচ্ছে। বেঁধে নিয়ে যে বাকি মাছগুলো সেগুলো আমি করে নেব। সবগুলো হয়ে গিয়েছে। এবার আমি রুটি যে করি তাওয়া হয়, সেই তাওয়া গ্যাসে বসিয়ে দেবো, ছোট গ্যাসে বসিয়ে দিলাম। তাওয়াটা যখন গরম হয়ে যাবে দেখো এমনিভাবে দেখবে, তারপরে দেখো গরম হয়ে গিয়েছে। ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, বেশি পরিমাণে একটু দিয়ে দেবো একেবারের জন্যে। সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এক এক করে পাতুরিগুলো সাজিয়ে দেবো তেলের মধ্যে। দেখো এক এক করে বিছিয়ে দিয়েছি। 1 মিনিট বা 2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দেবো, কেন একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখো এবার আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এপিঠ উল্টে দেবো। এপিঠ ওপিঠ করে ভাজতে হবে, না ভাজলে একদিকে হবে তো আর একদিকে হবে না। দেখো এপিঠ ওপিঠ করে সবগুলো আমি পাল্টে নিচ্ছি। দেখো হয়ে গিয়েছে। একটু সামান্য তেল লাগবে, কেন অনেকটা টেনে নিচ্ছি জিনিসটা। তারপরে একটু লাল লাল হয়ে ভাজা হোক। আবার 2 মিনিটের মতন চাপা দিয়ে দেবো, কেন আবার পিছনের পাতাটা হওয়ার জন্যে। এপিট ওপিট করে পাল্টে নিলাম। এবার আমি খুলে নিয়ে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। আবার উল্টে নেব। মোট বারে বারে একটু 2 মিনিট বা 1 মিনিট পর পর উল্টে নিতে হবে চাপা দিয়ে, তাহলে জিনিসটা সিদ্ধ হবে খুব সুন্দর, ভেতরের জিনিসটা পুরো শুকনো শুকনো। দেখো বন্ধুরা আমার সবগুলো হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। দাঁড়াও, কি সুন্দর মাছটা হয়েছে, দেখ তাহলে পেল মাছটা কি সুন্দর পাতলি। খুব সুন্দর হয়েছে।